আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। আমি আজকে আপনাদের সাথে গার্লিক চিলি প্রনের রেসিপি শেয়ার করব। আপনারা এই আইটেমটা পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে মাশাআল্লাহ অসাধারণ, খুব কম সময়েই তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করে নেওয়াটাও খুব সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া একটু বড় সাইজের 12টা চিংড়ি মাছ। এবার একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ ক্রাশ করা কালো গোলমরিচ। এবার এই সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এতে একে একে দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা চিংড়িগুলো। যখন চিংড়িগুলোর এক পাশ হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আসলে চিংড়ি কুক হতে কিন্তু বেশি সময় লাগে না। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। চিংড়িটাকে এভাবে উপরে কোট করে ভেজে নেওয়ার কারণে এর ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা একদম জুসি থাকবে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। চিংড়িগুলোর দুই পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন অবশিষ্ট তেল থেকে 2 টেবিল চামচ প্যানে রেখে বাকিটা সরিয়ে ফেলেছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ করে এভাবে টুকরো করে নেওয়া গাজর, সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ একটু বড় করে টুকরা করে নেওয়া। এই গাজরটাকে ফুটন্ত গরম পানিতে আমি 1 মিনিট একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ গাজরটা বাকি সবজিগুলোর তুলনায় একটু শক্ত। এবার আবার নেড়ে রসুন তেলের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ক্রাশ করা কালো গোলমরিচ, হাফ চা চামচ চিনি, 1/4 চা চামচ লবণ। লবণটাকে একটু বুঝে দিতে হবে, কারণ এটাতে সস ইউজ হবে, আর সসে কিন্তু লবণ থাকে। এখন সেই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 1/4 কাপ টমেটো সস। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এ পর্যায়ে ওটাকে খেতে পারবেন। এতে এই ভেজিটেবলগুলো আর চিংড়ির খুব সুন্দর একটা সসি ফ্লেভার পাবেন। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। এখানে আমি হাফ কাপ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবার সব কিছু মিশিয়ে নিতে হবে। একবার ফুটে উঠলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মজাদার গার্লিক চিলি প্রন। বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।